হলো বাংলায়। গ্রেফতার জৈশ ই মোহাম্মদ জঙ্গি। বর্ধমান রেনেসা হাউজিং থেকে হামিম মন্ডলকে পাকড়াও করা হয়। রাজ্য পুলিশের এসটিএফ এবং বর্ধমান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে মিলেছে সাফল্য। জানা গিয়েছে মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, জম্মু কাশ্মীর সজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল হামিমের। পাকিস্তান আইএসআই মডিউলের সঙ্গে দীর্ঘদিন জড়িত। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর প্রায় 20 দিনেরও বেশি সময় ধরে নজর রাখছিল হামিম। ধৃতের কাছে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি। তার থেকেই সন্দেহ করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে হামলার পরিকল্পনা ছিল ধৃত জঙ্গির। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকা হামিম মণ্ডলকে কিন্তু গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং গ্রেপ্তার করার পরই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে। মুখ্যমন্ত্রীর গতিবিধি, মুখ্যমন্ত্রীর প্রতিদিনের শিডিউল নাকি এই হামিম মণ্ডল তিনি পৌঁছে দিতেন জঙ্গি সংগঠনগুলিকে। অর্থাৎ এই কাশ্মীরের যে জঙ্গি সংগঠন তাদের সঙ্গে যোগ রয়েছে এই হামিমের। জানা গিয়েছে ধৃতের কাছ থেকে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে যা বেশ উদ্বেগজনক। মুখ্যমন্ত্রী কোন গাড়িতে উঠছেন, কখন নামছেন, কোথায় যাচ্ছেন, সবই গোপন তথ্য নখদর্পণে ছিল এই জৈশ জঙ্গি হামিমের। মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে ফিরতেন সেই রাস্তার রেকিও করা হয়ে গিয়েছিল বলে জানিয়েছে এসটিএফ, যা রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেঙ্গল এসটিএফ এবং রাজ্য পুলিশের কাছে। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। এই যে চক্রান্ত কারা করেছে, সেটা কেন করেছে এবং কিভাবে সেটা জানা গিয়েছে, পুরোপুরি তদন্ত করিয়ে পরবর্তীকালে যে শাসনকে অবলম্বন করতে হবে বোঝা যায়। যেভাবে অ্যাকশন নিল 19 এসটিএফ কে বা বেঙ্গল এসটিএফ কে, এবং আমরা এই এসটিএফ কে আগেও দেখেছি এবং সরকার বদলের পর এই এসটিএফ কে দেখি একই লোক কিভাবে অ্যাকশন নিচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশ অথবা তাদের ইন্টেলিজেন্স এজেন্সি ওয়েস্ট বেঙ্গলে এসটিএফ, তারা প্রত্যেকে সক্রিয়ভাবে কাজ করলো যদি তাদের কাজ ক্ষেত্রে সেই জায়গাটা দেওয়া হয়, এবং আজ সেটা প্রমাণ করে দিল। এতদিন ধরে চলে আসা তোষণের রাজনীতির ফল, তবে পশ্চিমবঙ্গ পুলিশ সজাগ রয়েছে। মন্তব্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের। যারা এতদিন জয়েশদের মদত দিয়েছিল, বাম কিংবা তৃণমূলের লোকেরাই হোক না কেন, তারা বেশ কিছুদিন ধরে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছে এবং তাতে তাদের হতাশা এসেছে। তারা মনে করছে এরকম ধরনের হামলা করে সম্মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ বা তাদের আর মন্ত্রিসভার কেউ কিংবা কোনো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এদের উপরে হামলা করে কিছুটা মাইলেজ ভুলে যাচ্ছে যে এটা ওই গত 49 বছর ধরে চলে আসা সরকারগুলোর মধ্যে পড়ে না। এটা সেই রাজ্য সরকার যারা কিনা সরাসরি বিভিন্ন রকম কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখবে এবং কোন রকম তোষণের রাজনীতি করবে না। তোষণের রাজনীতির কুফল এইবারে পশ্চিমবঙ্গের মানুষ অনেকদিন ধরেই পেয়েছেন, এখনো বুঝতে পারছেন, এরপরে এটা বন্ধ হবে। কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জৈশ ই মোহাম্মদ জঙ্গি হামিম কিভাবে বাংলার মাটিতে বসেই ছক কষছিল তা ইতিমধ্যে তদন্ত শুরু হচ্ছে। কিন্তু কি কারণে শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হলো, এর পিছনে আর কার কার হাত রয়েছে খতিয়ে দেখা হচ্ছে সবটাই। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, রাজেশ খান, অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।